জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষর যে কম্পালসরি ইংলিশ সাবজেক্ট আছে, তো কম্পালসরি ইংলিশের তোমাদের হচ্ছে একটা কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীতে। তো সেই কোর্সে আসলে কি কি টপিক থাকবে এবং কি কি বিষয় পড়ানো হবে, তোমরা হচ্ছে সেটা পিডিএফ সহ পিডিএফও আসলে পেতে পারো। আসলে এখন তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই সিলেবাসে কি কি তোমাদের আছে এবং আমি এই কোর্সে আসলে কি কি পড়াবো সেটা দেখো। একদম হচ্ছে কম্পালসরি এই ইংলিশের ৭০ মার্কের এখানে যেটা দেওয়া আছে, এই ৭০ মার্কের মধ্যে আমি তোমাদের হচ্ছে ১০০% সিওরিটি দিচ্ছি যে ৭০-এর মধ্যে তোমরা যদি কেউ মানে আসলে যেই কয়েকদিনই আছে সেই কয়েকদিনই যদি তোমরা পড়ো, তো ৭০-এর মধ্যে ৭০ না পেলেও ৬০ মার্ক কম্পালসরি তোমরা একদম পাবেই, যে অবশ্যই ৬০ মার্ক তোমরা পাবে। তো সেক্ষেত্রে আসলে কি কি আসলে পড়াবো এবং কি কি বিষয় এখানে থাকবে। তো প্রথমেই চলে আসি, তোমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং আছে, ফ্রি হ্যান্ড রাইটিং আছে কত, 40 মার্ক। এই 40 মার্কের তোমাদের হচ্ছে নোটিশ, পোস্টার, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, এইটাতে হচ্ছে 4 মার্ক। তো 4 মার্কের মধ্যে তোমাদের নোটিশ পড়তে হবে, তারপর পোস্টার পড়তে হবে, অ্যাডভার্টাইজমেন্ট পড়তে হবে, অথবা স্লোগান পড়তে হবে। 4টার যে কোনো একটা আসতে পারে। তো সেক্ষেত্রে দেখো, যদি টপিক ধরে ধরে তোমরা পড়ো তাহলে দেখা যাবে যে আসলে অনেক সময় লাগবে, আর এটা মুখস্থ করার বিষয়। এবং ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো আছে তাদের তারা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এবং যাদের সমস্যা এই যে আসলে কিভাবে পড়বো কিভাবে না পড়বো, তারাই আসলে কোর্সটা করবে। আসলে ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্যই এই কোর্সটি, খুব কম সময়ের মধ্যে মোটামুটি ভালো রেজাল্ট করা। এখানে তো রেজাল্টের কোনো বিষয় নেই, পাস করলেই তোমার হবে। এখানে এটা নন ক্রেডিট। তো সেক্ষেত্রে দেখো, নোটিশ, পোস্টার, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, এগুলার হচ্ছে কয়টা করে পড়তে হবে। আমার এই কোর্সে সর্বোচ্চ 2টা করে তোমাকে পড়তে হবে, একটা হচ্ছে ভালো সাইড, একটা হচ্ছে খারাপ সাইড। সেটা আমি একদম সঠিকভাবে যে শব্দ বিশ্লেষণ করে করে বুঝাবো, স্লোগান, পোস্টার, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আসছি প্যারাগ্রাফ অথবা রিপোর্টে। যদি প্যারাগ্রাফের কথা বলি, দেখো এখানে যদি রিপোর্ট আসে একটা, প্যারাগ্রাফ আসে একটা, তো তুমি হচ্ছে প্যারাগ্রাফ দিবে। প্যারাগ্রাফ তুলনামূলকভাবে অনেক সহজ। প্যারাগ্রাফ 8 মার্ক, 8 মার্কের এখানে আমার এখানে যেই প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলো আসলে একটা পড়লে দেখা যাবে অনেকগুলো প্যারাগ্রাফ হবে। সচরাচর এই ফর্মুলায় অনেক ভালোভাবে ইউজ করা হয় এবং আমরা যখন পাস করে এসেছি তখনও আমরা এইভাবেই পড়েছি। তো দেখা যাবে যে হয়তোবা তুমি 8-এর মধ্যে ফুল মার্কস পাবে না, যদি তুমি একটা পড়লে অনেকগুলো হবে সেই প্যারাগ্রাফটা যদি তুমি পড়ো, তো সেখানে 7 পাবে অথবা 6 কিন্তু তুমি পাবে, মানে তোমার কিন্তু মার্ক সেখানে মোটামুটি ভালো মার্কসই থাকবে। তো সেই হিসাবে তোমাকে প্যারাগ্রাফ এখানে খুব কম পড়তে হবে, 2টা, সর্বোচ্চ 2টা পড়তে হবে প্যারাগ্রাফ, বা 3টা প্যারাগ্রাফ পড়তে হবে। তো তারপরে অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, অ্যাপ্লিকেশন লেটারও একই, অ্যাপ্লিকেশন 2টা পড়তে হবে, লেটার 2টা করতে হবে। এখন তুমি যদি বলো যে আমি অ্যাপ্লিকেশন পড়বো, অবশ্যই অ্যাপ্লিকেশন থাকবে, লেটারও থাকবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবে। তো সেক্ষেত্রে তোমাকে একটা পড়লে এখানে তুমি 8 মার্ক কমন পাচ্ছ। তো 8 মার্কের সেখানে 8 মার্কের এখানে তুমি যদি 7 মার্ক পাও তাও তো তোমার কোনো সমস্যা নাই। দেখো 40-এ পাস। তো সেক্ষেত্রে অ্যাসে যদি লেখো, অ্যাসের এখানে 3টা বা সর্বোচ্চ 4টা অ্যাসে পড়তে হবে। আবার যদি তোমার ক্ষেত্র বিশেষে 1টা অথবা 2টা অ্যাসে পড়লেই তোমার এখানে সব কম্পোজিশন যেটা সেটা ঠিক হয়ে যাবে, কম্পোজিশন তুমি কমন পাবে। এটা মাথায় রাখবে যে প্যারাগ্রাফ আর কম্পোজিশন 2টার মধ্যে একটা যে কোনো তোমার মানে কমন আসবে, মানে কনফার্ম থাকো প্যারাগ্রাফও কমন আসবে এবং কম্পোজিশনও কমন আসবে। কারণটা বলি, দেখো প্যারাগ্রাফের জন্য তুমি যেইটুকু পড়লে সেটা কম্পোজিশনে কাজে আসবে, এবং তাহলে তোমার কম্পোজিশন পড়াটাও অনেক আগায় গেল। তো এইভাবে আসলে পড়ে আগায় যাব। তারপর ট্রান্সলেশনে কি পড়বো, ট্রান্সলেশন মোটামুটি একটু কঠিন, তারপরেও ট্রান্সলেশন কয়েকটা আসলে বলে দিব যে সেটা কিভাবে ট্রান্সলেশন করতে হয়। তো সেক্ষেত্রে সেখানে তোমরা মোটামুটি ভালো মার্কস পাবে আশা করা যায়। তারপর আসি হচ্ছে কম্প্রিহেনশন অংশে। এটা হচ্ছে প্যাসেজ থেকে তোমাদের যে 20 মার্কের প্রশ্ন থাকবে। এই 20 মার্কের প্রশ্নতে তোমাকে কি করতে হবে, প্রথমে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আসলে কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় সেটা এই ক্লাসে বোঝাই দিব। তারপর মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, এই যে 4 মার্ক, এই 4 মার্ক তোমরা কনফার্ম ধরে রাখো যে কনফার্ম এই 4 মার্ক তোমরা পাবেই। কারণ এখানে হচ্ছে যে কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো ব্যবহার করলেই তুমি 4 মার্ক পাবে। মানে তুমি যেই আসুক না কেন, প্যাসেজ যেটাই আসুক না কেন, তুমি এখানে 4 মার্ক কনফার্ম পাবেই, কারণ সেটা হচ্ছে ফর্মুলাটা আছে আমার কাছে। তারপর কিওয়ার্ড ফাইন্ডিং কি সেটাও আমি একদম বলে দেবো ক্লাসে। তারপর সামারি
রাইটিংয়ের প্রথমে কি লিখতে হবে এবং শেষে কি লিখতে হবে এই বিষয়টা। তারপর আরও যদি তুমি শুধুমাত্র সামারি রাইটিংয়ের প্যাসেজের মেইন টপিকটা কি সেইটা যদি তুমি শুধুমাত্র বুঝো তাহলে তোমার এই যে হচ্ছে সামারি লিখতে পারবে। এবং মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াতেও যদি তুমি তারপর হচ্ছে কি সামারি হচ্ছে দেখো সামারির এখানে যদি তুমি মেইন আইডিয়া কি এইটা বুঝতে পারো তাহলেই হচ্ছে তোমার সামারির এখানে 4-এ 4 মার্ক তুমি পাবা, কনফার্ম থাকো। তারপর হচ্ছে সামারির এখানে 4-এ 4 মার্ক এবং এখানেই হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ারও একই অবস্থা। যদি প্যাসেজ থেকে তুমি মানে মেইন টপিকটা বুঝতে পারো তাহলেই তুমি লিখতে পারবে। আবার সেন্টেন্স মেকিং কি সেটা ক্লাসে আমি একদম বুঝাই দিব। তো সেক্ষেত্রে যদি একদম হচ্ছে ধরি যে এখানে প্যাসেজে তুমি কত মার্ক পাবে, প্যাসেজে তোমার এখানে 17 মার্ক আছে, হ্যাঁ প্যাসেজে সব মিলে ধরলাম 17 মার্ক। তারপর এখানে গ্রামার অংশে অনেক পড়তে হয়, গ্রামার অংশে অনেক পড়েও এখানে কম মার্ক পাওয়া যায়। তো সেক্ষেত্রে গ্রামারে ডাব্লিউএস কোশ্চেনে 5-এর মধ্যে 4ও যদি ধরি, তারপর হচ্ছে আর্টিকেল এখানে দেখো একই টপিক মানে এলোমেলো হয়ে যাওয়ার কারণে কখনো 3 অথবা 4 মার্ক পাওয়া যায়। তো সেক্ষেত্রে 3-4 মার্ক তুমি এখানে পাবা। যদি ধরলাম 3ও যদি ধরি তাহলে তোমার এখানে মার্ক কত আসে একবার দেখো। যদি মার্ক হিসাব করি তাহলে হচ্ছে এখানে প্যাসেজের 17 মার্ক এবং তারপর যেটা আছে গ্রামেটিক্যালে ডাব্লিউএস কোশ্চেনে যদি 4 মার্ক হিসাব করি তাহলে 21 মার্ক হচ্ছে, এবং যদি আর্টিকেলে 4 মার্ক হিসাব করি তাহলে 25 মার্ক হচ্ছে, এই দুইটা মিলে। এবং যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে 40 মার্ক, এই 40 মার্কের মধ্যে নোটিশ পোস্টারে আমার কাছে যে ফর্মুলা আছে এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার এখানে 4-এর মধ্যে 4 মার্কে তুমি পাবে। তারপর হচ্ছে যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে এখানে 8 প্যারাগ্রাফে 8 মার্ক আছে, 8 মার্কের মধ্যে 7 বা তুমি 6 পাবে। তো সেক্ষেত্রে যদি প্যারাগ্রাফ ভালো করে লেখো তাহলে 7 মার্ক পাবে। এবং যদি তোমার এখানে অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, অ্যাপ্লিকেশন অথবা লেটারের কথা যদি বলি, যেটাই লেখো না কেন 8 মার্কের মধ্যে 7 মার্ক অথবা 6 মার্ক তুমি পাবে। তাহলে যদি 7 হিসাব করি তাহলে দেখো 43 মার্ক অলরেডি তোমার পাস চলে আসছে। তারপর এসে বা কম্পোজিশন যেটা সেখানে যদি 15 মার্ক, তুমি এখানে 15 মার্ক পাবে না। যদি 15 মার্ক আসলে এটা কম আমরা পড়ব, একটা বা দুইটা সর্বোচ্চ 3টা এসে পড়ব, 3টা এসে পড়লেই হচ্ছে তুমি কমন পাবে। তো 15-এর মধ্যে 15 পাবে না। তো সেক্ষেত্রে তোমার এখানে যদি ধরি 10 মার্ক তুমি যদি পাও তাহলে তোমার হচ্ছে কত মার্ক হয় দেখো। 10 মার্ক যদি তোমার এখানে ধরি যে এসেতে তুমি যদি 10 মার্ক পাও তাহলে তোমার কত হচ্ছে যে এসেতে 10 মার্ক ধরলে 53 মার্ক। তো 53 মার্ক, আর এখানে ট্রান্সলেশনে 5-এর মধ্যে যদি তুমি 2 বা 3 পাও তাও তোমার 55 মার্ক থাকে। তো সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে পাস মার্ক হচ্ছে 40। তো 40-এর উপরে তুমি যতই পাও না কেন তোমার সেটা গণনা করা হবে না, জাস্ট পাস হলেই তোমার হবে। তো সেক্ষেত্রে আশা করব যে সবাই কোর্সের জন্য আগ্রহী থাকবে এবং যোগাযোগ করবে কমেন্ট বক্সে। তো আসলে আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।